সংসারে সুখ শান্তি ও অভাব অনটন দূর করার জন্য 5টি টিপস নিয়ে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে শুভ নববর্ষ, সকলকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা, আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর আজকে আমি এখান থেকে আমার নিজের ব্লগটা শুরু করছি। আজকে যাচ্ছি রেডি হয়ে, পুজো পাঠ করা হয়ে গিয়েছে আর গাড়ির আওয়াজ শুনতেই পাচ্ছ, হাজব্যান্ড চলে এসেছে দোকানে পুজো। চলো সেখানে গিয়ে পুজোর কী কী আয়োজন করা হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, পাশে থেকো। বন্ধুরা, পয়লা বৈশাখের ভিডিওটি করে রেখেছিলাম, কিন্তু কোনো এক কারণের জন্য তোমাদের সামনে ভিডিওটি নিয়ে আসতে পারিনি। কিন্তু আজকে তোমাদের সামনে আমি সংসারে সুখ শান্তি এবং অভাব অনটনের জন্য 5টি টিপস তোমাদেরকে বলে যাচ্ছি। একটু ভালো করে শুনে নাও, তোমাদের সংসারে খুবই কাজে লাগবে। বাড়ির সুখ শান্তির জন্য মহিলাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রধান দরজায় জল ছিটিয়ে দিতে হয়। এতে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। বন্ধুরা, আমরা ছোট থেকে দেখেছি মা ঠাকুমাদের প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘরের দুয়ারে জল দেওয়া, গেটে জল দেওয়া, এটি রয়েছে। এটি একটি পুরানো রীতিনীতি, আর এটি ফলো করলে আমাদের সংসারে সুখ শান্তির অভাব কোনোদিনও হবে না। এবার দ্বিতীয় টিপসে আসি। শনিবারে অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান, কারণ এতে শনি ও মঙ্গলের শুভ ফল দেয়। আর শনিবারের দিন অবশ্যই নিজেদের শরীর সুস্থ রাখার জন্য নিরামিষ আহার করুন। অন্তত সপ্তাহে 1 থেকে 2 দিন নিরামিষ আহার আমাদের শরীরের জন্য খুবই ভালো। সেই জন্য এই দিনটিতে আপনারা বেছে নিতে পারেন নিরামিষ আহারের জন্য। আর এই নিরামিষ আহারে আমাদের শরীর এবং মন দুই শান্তি থাকে, ঠান্ডা থাকে। তো আমাদের এই কারণের জন্য আমাদের ঘরে শান্তি বজায় থাকে আর সুখ শান্তি ফিরে আসে। আর এখন বলে দিচ্ছি তৃতীয় টিপস। কখনো ঘরের কোনো কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে দেখলে তা অবিলম্বে ঠিক করুন। জল পড়া টপ টপ শব্দ নেতিবাচক শক্তির তৈরি হয়, সেই জন্য অবিলম্বে কলটিকে সারাই করুন। 4 নম্বর টিপস, বাড়ির প্রবেশপথে সিঁদুর দিয়ে স্বস্তিক বা ওমের মতো যে কোনো একটি শুভ চিহ্ন আঁকুন। ওম কিংবা কোনো স্বস্তিক চিহ্নর ওপর নেতিবাচক শক্তির স্পর্শ করতে পারে না। সদর দরজায় সিঁদুর দিয়ে এই স্বস্তিক চিহ্ন কিংবা ওম চিহ্ন আঁকলে পরে পজিটিভ এনার্জিতে সম্পূর্ণ ঘর বাড়িতে মম করে। সেই জন্য আমাদের শরীর মন সবই সুস্থ রাখে আর নেগেটিভকে দূরীভূত করে। এই থেকে আমাদের ফ্যামিলিতে সব সময় সবার সঙ্গে হাসি খুশি আনন্দ ফুর্তি লেগে থাকে। তো এই টিপসটি অনেকটাই গুরুত্বপূর্ণ। এবার আসি 5 নম্বর টিপস নিয়ে। একটি কালো কাপড়ে ফিটকিরি বেঁধে মূল দরজায় ঝুলিয়ে রাখুন, তবে তা যেন কারো দেখা না যায়। এতে ঘরের কোনো অশুভ নজর পড়ে না। অনেক অশুভ লোক আমাদের আশেপাশে রয়েছে, যাদের কুনজরে আমাদের ঘর সংসার ব্যবসা নষ্ট হয়ে যায়। তো সেই কারণের জন্য এই টিপসটি অবশ্যই ফলো করতে পারো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই আমার 5টি টিপস? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে আরও বন্ধুরা তোমাদের মতো এই টিপসগুলো জেনে উপকৃত হতে পারে। তো আমার পুজো পাঠ করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি যাচ্ছি বাড়িতে। তো সব কিছু দোকানপাট বন্ধ করে দেওয়া হলো। আর এই দিকে দেখো, আমার ছেলেকে আর আমার বোনকে আমার বাবার বাড়িতে রেখে এলো। আজকে বিকেলবেলায় যাব, তার সঙ্গে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ টোসাদ সবাইকে দিয়ে দিলাম, সবাই খেলো। আর বাবার বাড়িতেও পাঠিয়ে দিয়েছি, কাকুর বাড়িতে 2 কাকুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর সব কিছু বাসনপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন বাড়ি যাওয়ার পালা। আর ছেলে গেল, আর বোন এসেছিল, বোন, ছেলে, আমার হাজব্যান্ড, ওরা 3 জন গেল বাবার বাড়িতে ওদের বোনকে আর ছেলেকে রাখতে, মানে ওরা ওখানে খাওয়া দাওয়া করবে। আর আমি যাব এখন বাড়িতে, অনেক কাজ রয়েছে। আর তারপরে আজকে সারাটা দিন এইভাবেই চলবে। আজকে পয়লা বৈশাখ, বাইরে বেরোনোও রয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর আমার গোডাউনে আজকে নতুন পয়লা বৈশাখ উপলক্ষে পুজোটা সেরে নিলাম। দিনটা ভালো ছিল তো ওই জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের মূল্যবান কমেন্টগুলো কমেন্ট বক্সে দিয়ে যেও। পরে আসছি আবার। তো বন্ধুরা, তোমরা শুনেই নিলে যে পুজো পাঠ কমপ্লিট হয়ে গিয়েছে আর প্রসাদও সবাইকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর আমি আর এখন হাজব্যান্ড রয়েছি দুজনে। হাজব্যান্ড গেট বন্ধ করছে আর এই যে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমার গোডাউনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যা রোদ পড়েছে না বাইরে, কি সাংঘাতিক রোদ পড়েছে। তো এখন বাড়িতে যাব, আর ছেলে তো গেলই, শুনেই নিলে মামার বাড়িতে চলে গেল, ওকে রাতের বেলায় নিয়ে আসবো। এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট করব, একটু কিছু খাওয়া দাওয়া করব, আবার সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে তারপরে বেরোবো। আর আজকে ছিল পয়লা বৈশাখ। তোমরা তো জানো যে চৈত্র সংক্রান্তিতে চড়কের গাছ ঘোরে, আর আমাদের এখানে চৈত্র সংক্রান্তিতেও ঘোরে, আবার পয়লা বৈশাখেও ঘোরে। তো আমি বিয়ের পর এই ব্যাপারটা এসে এখানে ফার্স্ট দেখেছি, আমার ভীষণই ভালো লাগে। তো যারা চৈত্র সংক্রান্তিতে দেখতে পারে না চড়ক ঘোরা, তারা এই বৈশাখে পয়লা বৈশাখের দিন দেখতেই পারে। বেরিয়ে পড়লাম এখান থেকে, আর বাড়িতে যাচ্ছি বাবার বাড়িতে। আর তার মাঝখানে ছেলে ফোন করেছিল, ও নাকি প্যাটিস খাবে, সেই জন্য ফাস্টফুডের দোকানে চলে এলাম প্যাটিস নেওয়ার জন্যে। অনেকবার করে ফোন করে করে বলছে যে মাম্মি প্যাটিস খাবো, পাপা প্যাটিস খাবো, সেই জন্য প্যাটিসটা নিয়েই যাচ্ছি। তো বাচ্চা আবদার করলে মনটা রাখার জন্য তো নিতেই হবে। আর চলো, প্যাটিসটা কেনা হয়ে গেল আর যাচ্ছি এখন বাড়িতে, দেখো কি রিয়াকশন হয়। খাওয়ার জন্য এত বাহানা প্যাটিস খাবো। এই যে সারাদিন মিথুন বাড়িতে ছিল, এখন প্যাটিস নিয়ে আসলাম। এই যে এখন প্যাটিসটা বের করছে, ওকে খাওয়াবো। চলো দেখো, মিষ্টি বাড়িতে ছিল। মিষ্টি খাবি না? পাপা নিয়ে মামাদের মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে প্যাটিস মশলারটা মনে হয়। এই দুটো মশলা প্যাকেজ। এটা মশলা মামার জন্য কোনটা রাখবি? মামার জন্য ছবি তুলো, ছবি। এটা আমি একটা খাবো, এটা আজকে ওখানে আসবো পরে। হ্যাঁ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল, আর তোমরা টিপসগুলো প্রথমে দেখেই নিলে আর আমি সারাদিন কি করলাম। তো আজকের মতো এইটুকুই রাখছি, আর বেশি বড় করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।